এনবিআর সংস্কারের দাবি তুলেছে এফবিসিসিআই। রাজস্ব পরামর্শক এই কমিটির সভায় সংগঠনের নেতারা বলেছেন যে ব্যবসার খরচ কমাতে রাজস্ব ব্যবস্থাপনা পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা দরকার। কর্পোরেট কর ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। তারা বলেছেন যে জোরদার করতে হবে এক্ষেত্রে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা, দক্ষ জনবল তৈরিতে নার্সিং, ভাষা শিক্ষা এবং এআই ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নতুন শ্রমবাজার ধরার উপর জোর দিচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। রফতানি সচল রাখতে তৈরি পোশাক খাতের উৎসে কর ১% থেকে কমিয়ে ০.৫% এবং রফতানি সেবায় ৫% নির্ধারণের দাবি তুলেছেন এই সময় ব্যবসায়ী নেতারা। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ দিয়েছেন এফবিসিসিআই প্রশাসক। কাঁচামালের উপর উৎসে কর ৩% থেকে 2% এবং অন্যান্য ক্ষেত্রে 5 থেকে 3 নামিয়ে আনার জন্য প্রস্তাব। রপ্তানিমুখী তৈরি শিল্প সহ সকল রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1% হতে হ্রাস করে 0.5% নির্ধারণ করার জন্য আশু সিদ্ধান্ত কামনা করছি। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে এনবিআর সংস্কারের দাবি কিন্তু তুলেছে এফবিসিসিআই। রাজধানী হোটেল সোনারগাঁয়ে এই মুহূর্তে চলছে, সেখানে এফবিসিসিআই আয়োজিত এই রাজস্ব পরামর্শক সভাটি। আমরা সরাসরি সেখানে চলে যাব। সাধারণ সদস্য যারা আছেন, জিবি ভাইয়েরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের মনের কথা। ধন্যবাদ মাননীয় সভাপতি। থ্যাংক ইউ। এর আগে আমরা বলেছিলাম জনাব মইনুল ইসলাম সিরামিক অ্যাসোসিয়েশন, তারপরে বলবেন হচ্ছে জনাব কামরান টি আহমেদ ফ্রম মেট্রোপলিটন চেম্বার। প্রথমে আমরা মইনুল ইসলাম সাহেবকে শুনবো, তারপরে আসসালামু আলাইকুম অতিথিবৃন্দ। আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, সিরামিক সেক্টরের থেকে আমার কোনো বক্তব্য নেই। কারণ এইখানে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দুইজন মন্ত্রী মহোদয় বসে আছেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যবসা। এখানে মীর নাসির সাহেব বসে আছেন, আমার শ্রদ্ধেয় বসে আছেন, উনিও ব্যবসায়ী। যেহেতু স্টেজে 4 জন ব্যবসায়ী বসে আছেন, সেখানে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। সিরামিক সেক্টরে র মেটেরিয়াল হচ্ছে গ্যাস, যে সেক্টরে 60% ভ্যালু এডিশন হয়। আপনারা